বাঙালি স্ত্রীদের সবচেয়ে ভালো দিক হচ্ছে এরা খুব অল্পতেই অনেক খুশি হয়ে যায়। এই ধরুন আমার ওয়াইফের কথাই বলি, তার খুব পছন্দের ফুল হলো বেলি ফুল। আজ বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, আজ বাহির থেকে আসার সময় ওর জন্য দুটো বেলি ফুলের মালা এনেছি। এই মালা দুটো ওর হাতে দিতেই ও এত খুশি হয়েছে যা বলার মতো নয়। ওর চোখে মুখে এই আনন্দটা দেখতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমার কাছে বরাবরই মনে হয় সুখী হতে হলে অনেক কিছুর প্রয়োজন নাই, প্রয়োজন আপনার চারপাশে এমন কিছু মানুষ যাদের সাথে সময় কাটাতে আপনার সত্যিই ভালো লাগে। আর আজকে তো আমার ওয়াইফ তার পছন্দের বেলি ফুলের মালা পেয়ে এত খুশি হয়েছে যে অলরেডি কিচেনে চলে গেছে আমাদের খুব পছন্দের একটা ডিশ রান্না করতে। চলেন একটা ঢু মেরে আসি, দেখি কিচেনে আজকে কি হচ্ছে। আরে তিন্নি বেগম, যে সুন্দর স্মেল বের হচ্ছে বাসায়। হ্যাঁ, কি কাহিনী? ও মাই গুডনেস, কাচ্চি। তোমার পছন্দের একদম কাচ্চি। এত চমৎকার একটা রাজকীয় হাড়ি, সেই হাড়িতে রান্না হচ্ছে কাচ্চি বিরিয়ানি। রাজকীয় রান্না, রাজকীয় হাঁড়িতে। হ্যাঁ, তাই তো দেখতেছি। এই যে তুমি আমার জন্য কতগুলো বেলি ফুল নিয়ে আসছো, হ্যাঁ। আমার অনেক খুশি লাগছে। খুশি লাগছে? হ্যাঁ, আচ্ছা। অনেক খুশি হয়েছে আমার। আমি জানি যে বেলি ফুলটা তোমার খুব শখের একটা ফুল, খুব পছন্দের একটা ফুল, এই জন্য আসার সময় মাঝে মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। এই যে তুমি আমাকে শখের জিনিস আমাকে গিফট করলা, তা আমিও চিন্তা করলাম তোমার জন্য একটা শখের, তোমার শখের রান্না। আমার শখের রান্না, হ্যাঁ। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। বাহ, আর এই যে সাথে কাচ্চি আমার কালারটাও সুন্দর শখের আসছে। একটা হাঁড়ি, হ্যাঁ, যেটা তুমি এ দমে রাখছিলা না? হ্যাঁ, দমে রাখছি। এই কাচ্চির ক্ষেত্রে কি করতে হয়? এই যে চারপাশে এই যে আটা দিয়ে দাও কেন? আটা দিয়ে দিলে ওটা সিল হয়ে যায়, আচ্ছা। তখন আর ভাবটা বের হতে পারে না। ওকে। এটাই দমে রান্না করা, এটাই কাচ্চি রান্না করার স্পেশাল। ওকে, তার মানে এই আটা দিয়ে হচ্ছে এই মুখটা বন্ধ করে দেওয়া হয়। আর এই ভাতটাতে ওটা গরমে রান্না হয়, এটা তো কাঁচা মাংস থাকে। ওকে, এই ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছে কাচ্চি, আর সেই কাচ্চির স্মেল কিন্তু ঢাকনা ভেদ করে ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছে। তারই স্মেলে চলে আসছি। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার বউ আজকে বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। কাচ্চি বিরিয়ানি রান্না করছে, দেখো এই হাঁড়িটা তুমি আমাকে দিছিলা। হ্যাঁ, এটাও তোমার ভীষণ শখের একটা হাঁড়ি। একদম অনেক শখের হাঁড়ি, অনেক দিন ধরে আমি খালি স্বপ্ন দেখতাম আমার এরকম একটা রাজকীয় হাঁড়ি হবে। সেই শখ যখন তুমি পূরণ করছো, হ্যাঁ, ভাবলাম মাঝে মাঝেই তোমাকে এই শখের জিনিস মজার মজার রান্না করে খাওয়াবো। না এটা তো আমি ধরো ওই যে ওদের যে ফেসবুক পেজটা ছিল সুরভিন ওয়ার্ল্ড, ওই পেজে যেদিন ঢুকলাম, যেদিন প্রথম আমি ওদের পেজে দেখলাম ওদের এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, তার মধ্যে যেহেতু সামনে ঈদ আসতেছে, তো আমি ভেবেছিলাম যে ঈদের সময় এটা আমাদের অনেক কাজে লাগবে। কিন্তু ঈদের আগেই যে তুমি এটাকে আবার কাজে লাগিয়ে দিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। কাজে লাগাতে হবে, যেহেতু তুমি আমাকে গিফট করছো আমার শখের জিনিস। এই জিনিসটা কিন্তু অনেকের শখের জিনিস, হ্যাঁ। সবাই কিন্তু এরকম একটা জিনিসের জন্য ওয়েট করে থাকে, True, যে হচ্ছে true. এরকম একটা সুন্দর হাঁড়ি হবে, সেই হ্যাঁ। হাঁড়িতে আমি রান্না করব। আর এই হাঁড়িগুলা যেহেতু হচ্ছে পিতলের হাঁড়ি, হ্যাঁ। এগুলো কিন্তু যুগ যুগ ধরে একটা মনে করো ভালো থাকবে, এটা নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, একটা স্মৃতি হয়ে গেল। স্মৃতি হয়ে থাকবে। এটা যেমন আমি ব্যবহার করছি, হ্যাঁ। ইনশাআল্লাহ আমার ছেলের বউ ব্যবহার করবে। কেন তুমি আমাদের সুজানার কথা বলতেছো না? সুজানা ব্যবহার করবে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে পরম্পরা, বংশ পরম্পরায় চলতে থাকবে। এক্স্যাক্টলি, এবং হাইটা মানে মাশাআল্লাহ আমাদের সাইজটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একদম খুবই সুন্দর, 4-5 কেজি মাংস রান্না করা যায়। এই যে হাঁড়ির সাথে আছে ঢাকনা, তার সাথে আছে একটা সুন্দর খুন্তি। বাহ, খুন্তিটা কিন্তু একেবারে দেখলে অন্যরকম একটা ভাব চলে আসে না? ভাব চলে আসে। একেবারে আগেকার দিনে সেই রাজকীয় ভাবটা চলে আসে, রাইট? রাজকীয় ভাব চলে আসে। আর এই জিনিসটা দেখো অনেক শখের জিনিস, হ্যাঁ। সবাই এখন অনেক শখ করতেছে, সবাই কিন্তু কিনতে পারে, বুঝছো? আমি কিন্তু এই যে সুরভিন ওয়ার্ল্ড যে পেজটাতে যখন থেকে এই যে মানে পিতলের জিনিসগুলো আমার বাসায় আসা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আমি ওদের পেজে শুধু ঢুমারি কিছু ঢুমারো, আচ্ছা। ওখানে এখন দেখতেছি 5% ডিসকাউন্ট চলতেছে ঈদ উপলক্ষে হ্যাঁ, ঈদ 5% ডিসকাউন্ট। হ্যাঁ, এখন ওদের পেজে অর্ডার করলে 5% ডিসকাউন্ট তো পাচ্ছে, সাথে সাথে ঈদের আগে কিন্তু ডেলিভারি পেয়ে যাবে। আরে বাহ, এটা তো বেশ ভালো কথা। মানে এখন অর্ডার দিলে কোরবানি ঈদের আগেই বাসায় পৌঁছে যাবে। আগেই বাসায় পৌঁছে যাবে। বাহ, এটা বেশ ভালো কথা, কারণ এই ধরনের চমৎকার পিতলের যে হাড়িগুলো আছে এগুলো কিন্তু অনেকেরই খুব অনেক দিনের ইচ্ছে থাকে কেনার। তো সেই ক্ষেত্রে কোরবানি ঈদের সময় যেহেতু এগুলো লাগেই, মাকে বা ওয়াইফকে বাসায় কিন্তু এটা কেউ গিফট করতেই পারে। আর ঈদের আগে মানুষ এমনি নরমালিও হাঁড়ি পাতিল কিনে থাকে, রাইট। তাহলে এই ধরনের হাঁড়ি একটা কিনলে মানে বাট এগুলো কিন্তু সুন্দর করে আবার যত্ন করে রাখলে বছরের পর বছর টিকে। আমি এই হাঁড়ি সম্বন্ধে তোমাকে একটা টিপস দেই। বলেন। এই হাঁড়িগুলো তো ছাই, লবণ, ভিনেগার এসব দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু এই হাঁড়িগুলোতে মনে করো তুমি এই যে আমি বিরিয়ানিটা বিরিয়ানিটা রান্না করার আগে এখানে কিন্তু টক দই, টক সস দিতে হয়, কিন্তু আমি এটা কি করছি অন্য একটা পাত্রে মাখায় অনেকক্ষণ ম্যারিনেট করছি, তারপরে এই পাত্রে দিছি। কারণ এই পাত্রগুলোতে টক জাতীয় জিনিস মানে টক দই বা টক সস এগুলো যদি অনেকক্ষণ তুমি রাখো, পাহাড়ি
পাতিলটার কালারটা নষ্ট হয়ে ও যাবে। আচ্ছা, এই ইনফরমেশনটা তোমার জানা ছিল না। মানে টক দই বা টক সস দিয়ে বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না, না, তাই তো? বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না। ওকে, এটা বেশ ভালো লাগলো। তিন্নি বেগম একটা টিপসও দিয়ে দিলেন, অনেক ধন্যবাদ। বাট এত সুন্দর স্মেল আসতেছে, আমি যদি জানতাম যে এরকম রোজ রোজ বেরি ফুলের মালা আনলে এত মজার মজার খাবার রান্না করা যাবে, তাহলে তো প্রতিদিনই নিয়ে আসতাম তিন্নি বেগম। ও বিরিয়ানিটা তো একেবারে আমার জন্য ওয়েট করতেছে। কাচ্চির তোমার আলুটা তো wait মনে করতেছে। বলতেছে যে তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ, এই একটু দেখাই। ও মাই গুডনেস তিন্নি বেগম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় আর ওয়েট করা সম্ভব না, আমি সুজানাকে নিয়ে বসে পড়তেছি। তুমি চলো তাড়াতাড়ি, অনেক ক্ষুধা লাগছে নিশ্চয়ই। প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, আমি সব রেডি করতেছি, তোমরা যাই টেবিলে ঠিক আছে, আসেন আসেন আসেন।